হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমতী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি ঘরে থেকেই ভিডিওটা শ্যুট করছি। এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো আমাদের রান্না সব কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। আর একটু তাড়াহুড়ো করেই করছি, কেননা তোমাদের দাদা ভাইয়ের আজকে আছে প্রোগ্রাম। তো ও একটু বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্যই তাড়াতাড়ি করে রান্না করলাম। আর টিফিন তো অনেক আগেই হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে। তো চলো এখন থেকেই ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো। বাইরে যাব, মা কি রান্না করছে দেখবো, আর তোমার দাদা ভাইও বেরোবে, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আমার সাথে থাকো। চলে এলাম বাইরে, আর এদিকে দেখো সোহম রান্না করছে। সোহম, তুমি কি রান্না করছো? তো শুনতেই পেলে সোম কি কি রান্না করছে। সোম আর সোমের দিদি এখানে বসে রান্না করছে, আর ও মায়ের কপি করছে, কেননা মা যেগুলো রান্না হয় বলে সেগুলোকেই কপি করে তোমাদেরকে শুনিয়ে দিল। আর রান্নাঘরে এলাম, আজকে দেখো এবছরের প্রথম এঁচড় হচ্ছে আমাদের বাড়িতে, দেখতেই পেলে মা এঁচড় রান্না করছে। এখানে এঁচড়টা অলরেডি আর একটু ঝোল মরলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে সোমের তরকারি, মাছের ঝোল, পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে সোমের মাছের ঝোল। তো এটা হোক, আর এঁচড়টাও হোক। এঁচড়টা খুব ভালো লাগে আমার খেতে, তোমাদেরও কার কার ভালো লাগে জানিও। আর প্রথম এঁচড় যেহেতু, মজা করে খাবো। আর এই প্রেশার কুকারটা বের করা হয়েছিল, এর মধ্যে এঁচড়টাকে সিটি দেওয়া হয়েছে। তো দেখতেই পেলে। চলো এখন বাইরেটা মা ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি সোমের গাড়িগুলো গুছিয়ে রাখবো। মা এদিকে ঝাড় দিচ্ছে, আর তোমার দাদাভাই রেডি হচ্ছে। তো তোমাদের সবটাই দেখাবো, চলো। আর চলে এলাম ঘরের বিছানাটা সোম অগোছালো করে রেখেছিল, এটাকে একটু ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো টাইম 12টা তো বাজছে, আমার একটা প্রিয় সিরিয়াল হবে, তো সেই সিরিয়ালটা দেখবো। আর তারপর স্নান করতে যাব। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন প্রায় 2:14 বাজে। তো তোমাদের দাদাভাই উঠে গেছে, রেডি হচ্ছে। আর আমি মাত্র খেলাম, কেননা আমার স্টার জলসার একটা সিরিয়াল খুব 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 প্রিয়। তো ওই সিরিয়ালটা 12টা থেকে 2টো পর্যন্ত হয়, সেটাই বসে বসে দেখছিলাম। সবাই খেয়ে নিয়েছে, মা বসেছিল আমার খাবারটা নিয়ে, তো আমিও খেয়ে নিলাম। নিয়ে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, সেটাই তার জন্যই এখন আমি বসে আছি বাইরে। আর সোম তো ঘুমাচ্ছে। তো চলো, তোমাদের দাদাভাই বেরোবে, তখন তো তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই পুরোপুরি রেডি হয়ে গেছে, এখানে জুতো পরছে। আর আজকে কটা ট্রেন? দারুণ লাগছে, বাইরে প্রচুর রোদ। তুমি লিকুইড ওয়ারেসটা নিয়েছো? তো তোমাদের দাদাভাই একদম রেডি, আর সোহম ঘুমাচ্ছে এখন, কেননা ও থাকলে তো ওর পাপাকে একদম বেরোতে দেবে না, পাপা তুমি যেও না করছে। আর তোমাদের দাদাভাই দেখো লিকুইড ওয়ারেসও নিয়ে নিয়েছে, এত গরম না, নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো চলো, তোমার দাদাভাইকে আমি একটু আগিয়ে দিয়ে আসি। চলে এলাম ছাদে, আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তারপর একটু শুয়েছিলাম, আর সোহম উঠেছে, ওকে আমি একটা অ্যাপেল কেটে দিয়েছি, ও খাচ্ছে। আর এই ফাঁকে চলে এলাম ছাদে। আর আবারও দেখো, আর একদিনের আলুর পাঁপড় দেওয়া হয়েছিল, সেটাই তুলে নেব, আজকেই লাস্ট। এবার এখন আর দেবো না, আবার পরে যদি আলু নিয়ে আসে তখন দেবো। আর এটা আগের দিনের আলুর পাঁপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম। তো চলো এক এক করে তুলে নিই। আর এখানে কিছু সর্ষে মেলে দিয়েছিল মা ধুয়ে, এই সর্ষেগুলোকেও তুলে নেব। চলো এক এক করে তুলে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আর চলে এসেছি ছাদে। রোদও কমে গেছে, দেখতেই পাচ্ছ 5:30 বাজতে যায়, তো রোদ আর থাকছে না, রোদ চলে গেছে। আর এতক্ষণ ধরে আমি নিচে গিয়ে ওই আলুর পাঁপড় যেগুলো তুলে নিয়ে গেলাম, সেগুলো আমি মা বিটানি মিলে ছাড়াচ্ছিলাম, ছাড়িয়ে একটা গামলার মধ্যে করে দিয়ে রেখে দিয়েছি। কালকে রোদ দেবে, কালকে রোদে দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো গলাটা খুসখুস করছে কেন বুঝতে পারছি না। আর রোদ কমে গেছে বলে সোহমকে নিয়েও ছাদে এসেছি। সোহম ওদিকে গাড়ি চালাচ্ছে, একটা আপেল খেয়ে এসছে, ওর খিদে পেয়েছিল আসলে ঘুম থেকে উঠে, দিয়ে ওকে খাইয়ে তারপর ছাদে এলাম। আর তোমাদের দাদাভাই তো প্রোগ্রামে চলেই গেছে, তোমাকে দেখিয়েছি আমি তখন। তো যাই হোক, চলো সোহমকে নিয়ে এখন বিকালের সময়টা কাটাই। আমার গলাটা না ধরা ধরা, মনে হয় ঠান্ডা লেগে গেছে। আসলে গরম পড়ার সঙ্গে সঙ্গে আমি না প্রতিদিন মানে ঘুমানোর আগে রাতে করে গা ধুচ্ছি, তার জন্য এই অবস্থা। তো চলো যাই হোক, সোহমকে নিয়ে এখন গাড়ি চালাই। সোহম, কি করছো? তোমার পাপার জন্য মন খারাপ করছে? না না, কান্না করতে হবে না, পাপা কালকে অনেক চকলেট আনবে।
তো পাপার কথা শুনেই সোহমের মন খারাপ হয়ে গেছে। দেখো, তোমার বন্ধুদেরকে হাই বলে দাও। কেন মন খারাপ? পাপা কাল সকালেই আসবে, তুমি হ্যাপি হয়ে যাও, তোমার জন্য অনেক চকলেট আনবে। ইয়ে, খুশি? সবাইকে হাই বলে দাও। তুমি হ্যাপি? তুমি একটু সাইকেল চালাও। ওয়াও, সোম বাইক চালাচ্ছে। গুড গুড। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর আমাদের দেখো মুড়ি খাওয়ার জন্য এখানে মা কুমড়োর বেগুনি করেছে। কুমড়ো কেটে দিয়েছিলাম, আর এগুলো বেশি হয়েছে, কালকে এগুলো করা হবে। আর আজকে এই দেখো এগুলো হয়েছে, এগুলো আমরা মুড়ি দিয়ে খাবো। আর আমি তো মুড়ি খাবো না, মা আর বিতানি মুড়ি খাবে, ওই জন্য দুজনের দুটো মুড়ি বেড়ে দিয়েছি। আর আমি খাবো এখন ভাত, কেননা এখন মুড়ি খেলে তখন আর ভাত খেতে পারবো না, তাই জন্য একেবারে বেগুনি দিয়ে, গরম গরম বেগুনি দিয়ে ভাত খেয়ে নেবো, ভিজে ভাত। তো চলো, মা ওখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মারা মুড়ি খেয়ে নিক, আর আমিও এ দেখো পেঁয়াজ এনেছি, পেঁয়াজটা কাটবো, কেটে আমি ভাত খাবো। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর আমার তো খাওয়া কমপ্লিট। আর এখানে সৌমেরও খাইয়ে দাইয়ে দিয়েছি, জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, বিছানাটাও ক্লিন করে নিয়েছি। এখন সোহমের ঘুম পাড়ানোর পালা। তো চলো সোহমকে ঘুম পাড়াই। আর আমি এখানে একটু সিরিয়াল দেখছিলাম, তো সেই সিরিয়ালটাই দেখছি। সোহমকে ঘুম পাড়াবো আর একটু সিরিয়াল দেখবো, ব্যাস এটাই আজকে আমার কাজ, তাহলেই কমপ্লিট। চলো সোহম, বন্ধুদের গুড নাইট বলে দাও, ভালো করে বলো। ঠিক আছে, তো চলো সোমকে ঘুম পাড়িয়ে নিই। তো বন্ধুরা এখন অনেকটাই রাত, প্রায় 11টা বাজে। আর সোম তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এই মাত্র গা ধুলাম, মানে ঘুম এসছে, এত ঘুমে দেখতে পাচ্ছিলাম না, তারপরেও গাটা ধুয়ে নিলাম। খুব গরম পড়ছে, খুব গরম করছিল, তার জন্যই। তো যাই হোক, গাটা ধুয়ে নিই, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর গরমের দিনে দেখবে বেশ একটু হালকা পাতলা, মানে সফট নাইটিগুলো বেশি ভালো লাগে, নতুন ওই নাইটিগুলো বেশি ভালো লাগে না। তো আমি এই ধরনের একটা নাইটি পরে নিয়েছি, নিয়ে এবার ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে। তো যাই হোক, ডাইনিংয়ে দেখো কেউ নেই, সবাই যে যার ঘরে ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো প্রোগ্রামে, আমি আর সোহম। তো চলো বেশি রাত না করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।